নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমনই একটি বিষয় যেটা নিয়ে আপনারা দেখবেন যে আমাদের বিশ্বাস এবং অবিশ্বাসের সাথে কিন্তু এই জ্যোতিষশাস্ত্র জড়িত থাকে। মানে আমরা জ্যোতিষশাস্ত্রকে ঠিক সেই সময় বিশ্বাস করি যখন আমাদের জীবনের একটা বিশাল একটা খারাপ সময় যায় বা আমাদের জীবনে যখন একটা খুব বড় অঘটন ঘটে, তখন আমরা জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হই। কিন্তু সুসময়ে যদি আপনারা জ্যোতিষশাস্ত্রের সান্নিধ্যে বা একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে পরামর্শ করতে পারেন, তাহলে দেখবেন যে জীবনটা কিন্তু অনেকটা সুপরিচালিত করতে পারেন এবং জীবনের অনেক ওঠাপড়াকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। একদম পুরোপুরি আপনার ভাগ্যে যা লেখা আছে বা যেটা হবে কখনোই পাল্টে দেওয়া সম্ভব নয়, কিন্তু সেটাকে কম বেশি করা সম্ভব জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। এবং একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষার্ণব গৌরবের মতন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যখন আপনার সাথে থাকে, জ্যোতিষশাস্ত্রের সাথে তিনি আরও অনেক কিছুকে একসাথে অ্যাপ্লাই করে আপনার জীবন পথের অনেক বাধাকে কিন্তু কমিয়ে দিতে পারেন, আপনার জীবন থেকে অপসারিত করতে পারেন। সেই কারণেই জ্যোতিষার্ণব গৌরবের মতন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে আমাদের প্রত্যেকেরই। বিশেষ করে আমি বলবো যে যখন জীবন গঠনের সময়, মানে যখন ছেলেমেয়েরা 10-12 বছর বয়স থাকে, ঠিক সেই সময় থেকে আমরা একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী যদি সমস্ত কিছু করতে পারি, তাহলে অনেকটাই লাইফটাকে আমরা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি বা সুপরিচালিত করতে পারি। এই মুহূর্তে আমাদের সাথে এবং আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, যাকে আপনারা প্রত্যেকে চেনেন, কিন্তু তবুও বলবো যে বংশ পরম্পরায় তিনি জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত এবং একজন উচ্চ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব। এই মুহূর্তে আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, আমি আজকে এটা বলতে পারি যে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করতো না, এরকম অনেক মানুষকে আমি কিন্তু বিশ্বাস করাতে পেরেছি আমার কাজের মাধ্যমে। আপনারা খোঁজ নিলেও জানতে পারবেন, আমার বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কথা বলেও আপনারা জানতে পারবেন যে তারাও মানে এক সময় কিন্তু এগুলো বিশ্বাস করতো না। অনেকেই আছে এরকম, অনেকেই আছে যারা বিশ্বাস করতো, অনেকে আছে যারা বিশ্বাস করতো না। তাদেরকে কিন্তু আমি আমার কাজের মাধ্যমে তাদেরকে কিন্তু আমি আজ বিশ্বাস করতে পেরেছি। এটাই আমার একটা বড় প্রাপ্তি। এই জিনিসটা আমার সত্যিই মানে খুব ভালো লাগে, বা ভগবানের আশীর্বাদ যাই বলুন, যে এই জিনিসটা আমি তাদের জন্য করতে পেরেছি, তাদের যে বিশ্বাসটা আনাতে পেরেছি। এবং এইটার একটা বিরাট গুরুত্ব, এই অ্যাস্ট্রোলজির কিন্তু আমাদের জীবনে বিরাট একটা গুরুত্ব। এটাকে যদি ঠিকঠাক সময়ে আমাদের যদি ঠিকঠাকভাবে সময়গুলো সব জানা যায়, যে জিনিসপত্র কী কী আসছে, কিভাবে কি আমার লাইফটা চলবে, কোন সময় সাবধান হতে হবে, কোন কোন দিকে আমাকে এগোতে হবে, এগুলো যদি সঠিক সময় থেকে সঠিক দিকটা পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক সুন্দরভাবে গুছিয়ে আমরা তৈরি করতে পারি। কিন্তু সেটাই হয় না, বিভিন্ন রকমভাবে আমরা ভুল পথে চালিত হই, বা ঠিকঠাকভাবে আমরা জানিই না যে আমাদের লাইফের কোন দিকগুলোতে আমাদের ফোকাস হওয়া উচিত বা কোন দিকগুলো থেকে আমাদের একটু সাবধানে থাকা উচিত, সেগুলো আমরা জানিই না, কারণ আমরা অ্যাস্ট্রোলজিক্যালি নিজেদের ছকগুলো নিয়ে অতটা দেখি না, সেই জন্যে। তো বলুন কে আছেন? নমস্কার। মেয়ের ব্যাপারে জানবেন? আচ্ছা, বলুন কোথা থেকে ফোন করেছেন? কুচবিহার থেকে। আচ্ছা, কুচবিহার থেকে মেয়ের ব্যাপারে জানবেন। মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ের নাম হচ্ছে সমৃদ্ধি বসাক। সমৃদ্ধি বসাক। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা বলুন। 11/10/2006। 11/10/2006। 4। ওকে। সময় সকাল 11:50। আর জন্মস্থান? কুচবিহার। আচ্ছা, আপনি সাথে থাকুন। আচ্ছা, সোমবারে জন্মবার, তাই তো? ধনু লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 2য় চরণে জন্ম এবং নরগণ। ধনু সিংহ দুটো কম্বিনেশনেই কিন্তু এখন শনির ঢাইয়া চলছে। তাহলে যেটা বোঝা যাচ্ছে, বর্তমানে ওর পড়াশোনা বা কেরিয়ারের জায়গা নিয়ে খুব সমস্যা। পড়াশোনায় এখন অতটা ভালো করছে না, কিন্তু একদমই
হুম পড়ালেখা প্রায় ছেড়েই চলে যায়। হুম আগে খুব ভালো ছিল পড়ালেখা, কিন্তু এখন একদম হ্যাঁ পড়ছেই না। বুঝতে পেরেছি। এবং যেটা দেখতে পাচ্ছি ও মানে মানে এখন তো কলেজ বা ইয়েতে রয়েছে, এখন যেটা দেখা যাচ্ছে, হুম। তো সেটাতে ও কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ও কিন্তু কোনো সেমিস্টার বা ইয়েতে কিন্তু সাপ্লিও পেয়েছে নিশ্চয়ই, ঠিক আছে? পেয়েছে, মানে পড়ালেখা করছে না একদমই। কারণ ওর পাস করার মতো যোগ দেখাচ্ছে না, পেয়েছে সব। ওর পাস করার মতো যোগ দেখাচ্ছে না। ও ইঞ্জিনিয়ারিং নিয়ে আছে কি কোনো গভর্নমেন্ট কলেজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং তো। হ্যাঁ, এবার যেটা দেখা যাচ্ছে দেখুন, ওর পড়াশোনার মানে প্রাইমারি এডুকেশনের জায়গাটা খুব ভালো, যেটার জন্য কিন্তু ছোটবেলা থেকে খুব ভালো পড়াশোনায় হয়েছে, এবং সেখান থেকে সে কিন্তু এত ভালো একটা কলেজে চান্স পাওয়া বলুন, সব কিছুতে সে একটা এগিয়ে গেছে। প্রথম থেকে সে একটা স্ট্যান্ড করতো, র্যাঙ্ক করতো সে সেরকম। হতো, হ্যাঁ কিন্তু এখন মানে কলেজে ওঠার পরেই দেখছি মানে প্রথম পরীক্ষাটাতেই ফেল করে। হ্যাঁ, এবার এইটা যেটা দেখা যাচ্ছে এখন যে দশা অন্তর্দশাটা চলছে, একবার ধরুন, আমি একটু দেখে নিই, দেখে আপনাকে আমি বলছি যে ওর এখন চলছে যেটা চন্দ্রের দশা, তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা, না বৃহস্পতি না, শনির অন্তর্দশা। চন্দ্র বৃহস্পতি শনি, হ্যাঁ বৃহস্পতি চলছে, এরপর শনি ঢুকবে। তাহলে দেখুন চন্দ্র যেহেতু চলছে তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা, তাতে যেটা বোঝা যাচ্ছে কোনো মহিলা এবং মানে রবি বুধ মঙ্গল এক ঘরে বসে আছে বৃহস্পতির সঙ্গে, তাহলে পিতৃকারক মানে বাবার দিকের, অর্থাৎ কোনো পিসি হতে পারে বা জেঠিমা, এরকম কোনো জায়গা থেকে কিন্তু ওর ওপর কোনো রকম ক্রিয়া করা হচ্ছে, যেটার জন্য কিন্তু এই আগামী ধরুন 1.5-2 বছর ধরে ওর এই পড়াশোনার জায়গাটা এরকম একটা টালমাটাল অবস্থা এনে দিয়েছে। বুঝতে পারছেন? 2 বছর ধরেই মানে ওই আছে সামনে আর ফোন করছে, মানে একদমই পড়ালেখা করছে না। এবার এই যে বললাম তো, মানে এইটা শুধু ওর দোষ নয়, এটা কিন্তু বাইরে থেকেও করা হচ্ছে, কারণ ওর ছকে সেরকমই আছে, শত্রুতার জায়গা প্রবল, যেটার জন্য ওর ওপরে একটা কিন্তু দৃষ্টি পড়ে আছে, যেটা কিন্তু ওদের ওই ক্রিয়াকর্মের জন্য এর ওপরে কিন্তু প্রবলেমটা পড়ছে। আচ্ছা, এই যে পিসি বা জেঠির কথাটা বললেন, হ্যাঁ। পিসির কিন্তু এক ছেলে, সে নিশ্চয়ই পড়াশোনায় ভালো নয়। ভালো না। হ্যাঁ, আমি এটা জানি, বুঝতে পেরেছি। কারণ সে পড়াশোনায় ভালো হলে তার এরকম একটা হিংসা বা ইয়ে আসতো না অতটা। যেহেতু তার ছেলে কিছু করতে পারেনি, সেই জন্যে আপনার মেয়েকেও সে এগোতে দেবে না, সেই এটা কিন্তু তার মধ্যে রয়েছে, এবং এই জন্যেই সে কিন্তু এরকম ক্ষতির জায়গাটা তৈরি করেছে। এবং এইটা যদি ঠিকমতো না কাটানো যায়, ও কিন্তু পাস করতেও পারবে না কলেজে যেতে, ঠিক আছে? এমন জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। ও কিন্তু পড়ালেখা একদমই করছে না বর্তমানে, এবং মানে এইটা ঠিকঠাক না করলে ও কিন্তু পাসও করতে পারবে না, এটা বলে দিচ্ছি। মানে ওর পড়াশোনা স্টপ হয়ে যাবে, উচ্চশিক্ষায় বাধা। মানে এটা কাটালে আগের মতো মোটামুটি। হ্যাঁ, হবে হবে, একদম একদম জায়গাটা ঠিক হবে। হ্যাঁ, এইটা করা যাবে, এইটা এমন কিছু ইয়ে নয়, এটা করে দেওয়া যাবে, ঠিক আছে? এই জিনিসটার সমাধান সম্ভব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনাকে মানে এটা যোগাযোগ করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতে হবে 1-2 মাসের মধ্যে। এই 1-2 বছর ধরে যেটা বলছিলেন আপনি, হ্যাঁ। 1-2 বছর ধরে কালো রঙের জামাটা বেশি পড়ছে, আগে কিন্তু কখনো পড়তো না, কালো কালো ব্যবহার করা চলবে না এখন, কালো রংটা এখন বেশি ব্যবহার করা চলবে না, ঠিক আছে? আচ্ছা। নীল আর কালোটা কিন্তু এখন বেশি করলে ওর উপরে কিন্তু এই তন্ত্রক্রিয়ার প্রভাবটা বেশি বাড়বে, ঠিক আছে? নীল আর কালোটা এখন একটু ব্যবহার করতে বারণ করবেন, আর এই ধরনের ক্রিয়া করলে কালোর প্রতি একটা ঝোঁক এমনিই তৈরি হয়, ঠিক আছে? এইটাও কিন্তু একটা মানে ভালো পয়েন্ট আপনি বলেছেন, এটা আমিও বলতাম, কিন্তু আমি যে জায়গাটা আপনি বললেন বলে এখন আমি জিনিসটা একটু ডিটেলসে বলে দিই, যে এইটাও একটু দেখবেন। বাকি দর্শকদেরও বলা হচ্ছে যে আপনার ছেলে মেয়ে হঠাৎ করে দেখবেন হয়তো কালো জিনিসের প্রতি একটা ঝোঁক বা আকর্ষণ তৈরি হচ্ছে, তাদের কিন্তু আগে হয়তো সেটা ছিল না, কিন্তু এখন দেখছেন ইদানিং যে তার কালো জিনিস বেশি পছন্দ হচ্ছে, কালো জামা, কালো গেঞ্জি, কালো প্যান্ট, যে কোনো কিছু কালো ইয়ের দিকে তার একটা বেশি জামা কাপড় সেগুলো বেশি পড়ছে। তখন কিন্তু বুঝতে হবে যে তার উপর কিন্তু কোনো রকম ক্রিয়া বা কিছু করা হয়েছে, যেটার জন্য কিন্তু তার এই কালো জিনিসের প্রতি এতটা ঝোঁক। অথবা দেখবেন খাওয়া দাওয়ার প্রতি দেখবেন, বিশেষ করে দেখবেন মানে চিকেন, মাটন বা মাংস জাতীয় খাবারের প্রতি একটা বেশি ঝোঁক দেখা যাবে ওর মধ্যেও, ঠিক আছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, তাহলে এইটাও কিন্তু এই ধরনের প্রভাবগুলো কিন্তু তৈরি হয়। তাহলে আমরা কিন্তু এগুলো দেখে কিন্তু বুঝতে পারা যায় অনেক ক্ষেত্রে যে আমার সন্তানের উপর কিছু করা হয়েছে বা আমার উপর কিছু করা হয়েছে। বিভিন্ন রকম চেঞ্জ থাকে, যেগুলো কিন্তু একটু অবজার্ভ করলেই বোঝা যাবে যে আমাদের উপর কোনো কিছু কাজ করা হয়েছে কিনা। এটা কাটিয়ে দেওয়া যাবে। আপনি না, এটা বললাম তো, এটা 1-2 মাসের মধ্যে জিনিসটা করে নিলে, 2 মাসের মধ্যে মোটামুটি করলে ঠিক আছে, ঠিক আছে? প্রতিকারটা করে নিলে ওর মানে কলেজ লাইফটা ঠিকঠাক হবে এবং ভালো দিকে এগোবে, এটা বলে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন।
অতএব বুঝতেই পাচ্ছেন যে এই যে প্রেডিকশন, মানে প্রেডিকশনের মাধ্যমে আপনার ভালো চাইছে কে বা ক্ষতি চাইছে কে, এই জায়গাগুলো কিন্তু এগুলো ধরা যায় যে কিছুটা কোন ধরা দিকটা থেকে যায়, তাই না? সাবধান থাকতে হবে আমাকে, সেগুলো বোঝা যায় কিন্তু ছক থেকে। অনেকেই দেখবেন যে আপনার সঙ্গে তো খুব ভালো ব্যবহার করছে, আপনি বুঝতেই পারছেন না যে সে আপনার কোনো ক্ষতি করতে পারে, কিন্তু আদতে কিন্তু সেই আপনার সব থেকে বড় শত্রু, সেই কিন্তু আপনার বড় ক্ষতি কিন্তু করে দিচ্ছে। তাহলে যারা সন্তান নিয়ে ভুগছেন বা পড়াশোনার জায়গা বা নিজেরাও যারা পড়াশোনার মধ্যে আছেন, তারা কিন্তু মানে এই সরস্বতী পুজোর দিনে যেটা করবেন, যে মনোযোগ ভালো করার জন্য কাঁচা দুধ আর কাঁচা হলুদ বেটে আর কাঁচা দুধ অল্প একটুখানি জলের মধ্যে মিশিয়ে স্নানটা করবেন। এতে কিন্তু সন্তানের মনোযোগ ভালো হবে এবং মা বাবারাও করতে পারেন, তাতে কিন্তু সন্তান আপনার বাধ্য হবে। এটা কিন্তু সরস্বতী পুজোর দিন করুন এবং তার পরের দিনও করতে পারেন, দুটো দিনই কিন্তু চলবে, সরস্বতী পুজোর দিন এবং তার পরের দিন, দুটো দিনেই কিন্তু চলবে এটা করা। সন্তানরাও করতে পারেন, বাবা মা করতে পারেন, এটা কিন্তু করে দেখুন, অনেকটাই ফল পাবেন। কে আছেন বলুন? বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি কাজল সেন বলছি। আচ্ছা, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নাম বলুন। কোথা থেকে ফোন করেছেন? শ্যামবাজার। আচ্ছা, নাম বলুন ছেলের, অরিত্র, ডেট অফ বার্থ। 3289। 3289। সময়? সময় সকাল 9টা 9, সকাল 9টা 9। আর জন্মস্থান? কলকাতাতে। আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন। কি ব্যাপারে জানবেন? ওর বিয়ের ব্যাপারে কিছুতেই বিয়ের ইয়ে হচ্ছে না আর কি। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে শুক্রবার problem জন্ম। হচ্ছে। শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ মীন লগ্ন, ধনুরাশি, হ্যাঁ মূলা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, রাক্ষসগণ। এবার দেখুন, মীন লগ্ন ধনুরাশি মানে 7.5 ঢাইয়া দুটোরই প্রভাব ওর উপর চলছে এখন, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু সাবধান থাকতেই হবে এই সময়। এবং ধনুরাশি যেহেতু আপনি ওর মা, তো তাহলে আপনাকেও কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ মায়ের ওপর কিন্তু এই সময় একটা বড় বিপদের আশঙ্কা থাকে, যেহেতু চতুর্থে ঢাইয়া চলছে এখন। আগামী 2 বছর কিন্তু আপনাকেও খুব সাবধানে চলাফেরা করতে হবে, এটা একটা বলে দিলাম। খুব সাবধানে থাকবেন এই সময়টায়, কারণ ধনু রাশির ক্ষেত্রে চতুর্থে ঢাইয়া চলছে, তার চতুর্থ স্থান মাতৃস্থান, সেই জায়গা থেকে সাবধান। এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, ওর যে বললেন যে বিয়ের জায়গায় যেটা ডিস্টার্ব, সেটা কিন্তু মানে দেখাশোনা হয়েও কেটে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে কি? না না, দূরে বোম্বে থাকে, সেখানে হ্যাঁ। একটু যেতে চাইছে না। এমনি মেয়েদের পছন্দ হচ্ছে, মেয়ের বাড়ি পছন্দ হচ্ছে, কিন্তু ও যেতে চাইছে না অত দূরে বলে। আচ্ছা, ও ছেলে বম্বে থাকে, বম্বে অবধি মেয়েরা যেতে চাইছে। ওইটা তো বলছি, মানে দেখাশোনা হচ্ছে, কেটে যাচ্ছে জিনিসটা, মানে এগোচ্ছে না। হ্যাঁ, ওই যেই বোম্বে শুনছে তখনই হয়েছে অত দূর, একটা মেয়ে কারোর দুটো এরকম আর কি, এই জন্য যেতে এবার এইটার হচ্ছে একটা বড় কারণ হচ্ছে ওর দ্বাদশে রাহু। দ্বাদশে রাহুর জন্য কিন্তু বিয়ের জায়গাটা হতে দিচ্ছে না, বুঝেছেন? এবং রবি শুক্র এক ঘরে বসে আছে, যেটা কিন্তু শুক্রটাকে ড্যামেজ করে, দারিদ্র্য যোগ বা এই ধরনের একটা জায়গা তৈরি করে, জিনিসটাকে বলা হয়, যেটা কিন্তু মানে পার্টনার ভালো হতেও সমস্যা করে। এবং যেটা বললাম, দ্বাদশ স্থানে রাহু কিন্তু খুব খারাপ যোগ, এ কিন্তু মানে না বিয়ে হওয়ার মতো যোগ তৈরি করে। আচ্ছা কারণ এই মানে দ্বাদশে রাহু কিন্তু মাঙ্গলিকের থেকেও খারাপ, যেটাকে বলা হয়। এইটা থাকলে এই প্রতিকার না করার, এটা আরো আগে করানো উচিত ছিল, ওর বয়সটাও তো হয়ে গেছে এখন সেক্ষেত্রে। তাহলে এইটা কিন্তু আরো আগে এই রাহুর প্রতিকারটা অবশ্যই করা উচিত ছিল। আরো কিছু জায়গা আছে, কিন্তু রাহুটা বিশেষ করে বিয়ের জন্য দায়ী, বুঝতে পারছেন? দ্বাদশে রাহু এবং শনি চন্দ্র রবি শুক্র, মানে কয়েকটা জায়গায় এমনই বাজে কম্বিনেশন হয়ে আছে। এই শনি চন্দ্রের যে কম্বিনেশন, এটাকে বলে 20 যোগ। এই 20 যোগ থাকলে তার ঘর সংসার হতে দেয় না, তার সংসারের প্রতি মন থাকে না, মানে এরা সংসারী মানুষ হয় না খুব একটা সাধারণত। এদের মধ্যে গুছিয়ে সব কিছু চলা বা এ করা, এই জায়গাটা কিন্তু একটু প্রবলেম হয়। এবং একাকী থাকতে ভালোবাসে, মিশতে পারে না সহজে সবার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক বা এ কিন্তু থাকে না এদের ক্ষেত্রে। এটা কিন্তু 20 যোগের জন্য। এবং এই 20 যোগ থাকলে ওর কিন্তু মানে রক্তের রোগ এবং নার্ভের রোগ, এই দুটো জায়গা নিয়ে কিন্তু ভয় আছে। আচ্ছা এইটা কিন্তু খুব সাবধান, এইটা কিন্তু খুবই সাবধান। আর যেহেতু শুক্র ড্যামেজ, ওর ওই যে বললাম যে মানে বিয়ের জায়গা এবং দ্বাদশে রাহু খুব প্রবলেম করছে, ঠিক আছে? রাহুটার প্রতিকার এবং 20 যোগের প্রতিকার ওকে করে দিতেই হবে, তবে কিন্তু বিয়ের জায়গা খুলবে। আর কিন্তু বেশি টাইম নেই, কারণ ওর বয়সটা যেহেতু হয়ে গেছে। কম বয়স হলে আমি বলতাম যে আপনি ওয়েট করে করুন, অসুবিধা নেই, কিন্তু যেহেতু বয়স হয়ে গেছে, ওর বিয়ের যোগটা আমি বলে দিচ্ছি কোন সময়টায় আছে এখন, সেই সময়টা কাজে লাগাতে হবে, বলে দিচ্ছি। ওর এখন চলছে চন্দ্রের দশা,
চন্দ্রের দশায় শুক্রের অন্তর্দশা, তার মানে এখন চলছে বিয়ের যোগ। 2025 সালের মে মাস থেকে একটা বিয়ের যোগ তৈরি হয়েছে, যেটা 2027 সালের জানুয়ারি পর্যন্ত আছে। এর মধ্যেই যা হোক করে দিতে হবে, এর পরে হলে কিন্তু আর হবে না। তাহলে ওই রাহুটার প্রতিকার করে রাহু আর বিষ যোগ, রাহু আর বিষ যোগ, বিষ যোগও কাটাতে হবে, না হলে সংসার হয় না। মানে মানে এ ধরনের ছেলেদের কি বলুন তো, মানে অল্পতেই মানে মনে আঘাত বা ইয়ে একটা চলে আসে, আবেগপ্রবণ হয় এরা। আচ্ছা। এবং সঙ্গে একটু মানে আপনি বিষ শেয়ার যোগ করুন থাকলে আপনার ছেলে কিরকম। মানে একটু টেন্ডেন্সি থাকে এরা। সবাইকার সঙ্গে খুব একটা বেঁচে না, বেঁচে বেঁচে বন্ধু করে। হ্যাঁ, ওই তো বললাম মিশতে পারবে না, অফিসে বেঁচে বেঁচে মানে সবাইকে খুব সিলেক্টিভ বন্ধু থাকবে। হ্যাঁ, সিলেক্টিভ বন্ধু হ্যাঁ, থাকবে। তাহলে তো মানে ওনার যে কথার সাথে তো মিলে যাচ্ছে ব্যাপারগুলো, আমি দেখছি। এই জিনিসটা কিন্তু হয়ে আছে, কারণ বিষ যোগ থাকলে তারা কিন্তু সবার সঙ্গে খুব একটা মিশতে পারে না। এদের মানে অ্যাডজাস্টিং পাওয়ার বলুন, ইয়ে বলুন, অনেক কিছু একটু সমস্যা হয় লোকজনের সঙ্গে এদের ক্ষেত্রে। এরা একাকিত্বটা বেশি ভালোবাসে, ঠিক আছে। এবং রক্তের হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই তো বললাম, এইটা কিন্তু ইমিডিয়েট স্টেপ নিন। বিষ যোগ আর এই রাহুর প্রতিকার কিন্তু করান, তাহলে কিন্তু আর বিয়ের জায়গা খুলবে, নাহলে কিন্তু বিয়ে হতে দেবে না বা হলেও টিকবে না। দ্বাদশে রাহু কিন্তু বিবাহের ছকই নয়, এটা বলে দিলাম। বিয়ে হতে দেয় না দ্বাদশে রাহু, খুব খারাপ জায়গা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং আপনি শ্যামবাজারে যেহেতু থাকেন, আমার মনে হয় ওনার যে বাড়ির চেম্বার দমদমে, আপনি ওখানে সেখানে এসে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ আপনি করতে পারেন, বুকিং হ্যাঁ। নাম্বারে ফোন করে ইয়ে করতে পারেন, বা যেখানে হোক আপনাকে বলে দিলাম এই জায়গাগুলো ঠিক করা। সেখানে কিন্তু অবশ্যই বাকি আরো কিছু ছক দেখতে হয়, নবাংশ ইয়ে বাকিগুলো দেখতে হবে, যেটা এখানে সম্ভব নয় এত কম টাইমে। সেগুলো কিন্তু পুরো ডিটেলসে দেখে তারপরে কিন্তু ঠিক করতে হবে কি করতে হবে সেটা। এবং দেখুন, এই জায়গায় কিন্তু বাস্তু একটা ভাইটাল রোল প্লে করে। অনেক সময় দেখা যায় যে ছকে অনেক কিছু ভালো রয়েছে, কিন্তু তারপরেও সেই ছেলেটি কি মেয়েটি ভালো ফলটা পাচ্ছে না বা নিয়ে আসতে পারছে না। যতটাই তার গভর্নমেন্ট জবের যোগ আছে, হয়তো বিয়ের ভালো যোগ আছে, ভাগ্য একটা ইয়ে হওয়ার যোগ আছে, কিন্তু সেগুলোতেও সে দেখা যাচ্ছে সেই সাফল্য পাচ্ছে না। তার একটা বড় কারণ কিন্তু বাস্তু হতে পারে। তা আপনাকে বাস্তুটার দিকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। শুধু আমার জন্মছকের প্রতিকার করিয়ে দিলাম তাহলেই কিন্তু সম্পূর্ণ হলো না। আমার কিন্তু জন্মছকের অনেক ভালো জিনিসও কিন্তু নষ্ট করে দিতে পারে বাস্তু। তাহলে বাস্তুটাকে কিন্তু ভাইটালভাবে দিতে হবে। সেক্ষেত্রে বাস্তুর যদি প্রতিকার করা হয়, তখন কিন্তু সেই নেগেটিভ যে প্রভাবগুলো, এনার্জিগুলো, সেগুলো কাটে, সুস্থ চিন্তাভাবনা বাড়িতে তৈরি হয়, এবং বাস্তুর দোষটাকে খণ্ডন করা, যে শুভ কাজে বাধা বা যে কোনো কিছু করতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে বা হওয়া জিনিসকে আটকে দিচ্ছে, সেগুলো কিন্তু কেটে যায় এই বাস্তুদোষ খণ্ডন করে। বা কোনো দুর্ঘটনা অঘটন ঘটতে দেয় না অনেক ক্ষেত্রে, অকাল মৃত্যু বলুন বা দুর্ঘটনা, দুরারোগ্য, রোগ ব্যাধি, সেগুলো কিন্তু আসতে দেয় না এই বাস্তুদোষ কিন্তু খণ্ডন হলে। কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমি তোমার নিজের সম্বন্ধে জানবো। নাম আর ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1998। নামটা বলুন। অর্পণ পাল। অর্পণ। 26/10/98। সময়? সকাল 8টা 26। 26/10। 26। হ্যাঁ, জন্মস্থান কোথায়? বর্ধমান। সকাল 8টা 26। হ্যাঁ, বর্ধমান থেকে ফোন করেছেন? হ্যাঁ, বর্ধমান থেকে। আচ্ছা, কি নিয়ে জানবেন? কেরিয়ার? হ্যাঁ, তোমার কেরিয়ার নিয়ে জানবো। কি করছেন এখন? এখানে বর্তমানে জব করছি, তো ভালো চাকরি বাকরি হবে কিনা এই ব্যাপারে। কি পড়াশোনা করেছেন? আমি মাস্টার্স করেছি। আচ্ছা মাস্টার্স কিসে করেছেন? কম্পিউটারে। আচ্ছা। আচ্ছা, সোমবারে জন্মবার তাই তো? হ্যাঁ, সোমবার। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, ধনু রাশির মানে ওই যে বললাম একই রকম জিনিস। আপনার শনি ছকে নিচস্থ, ডাউন, শনি ডাউন, বৃহস্পতি বক্রী। তাহলে সেক্ষেত্রে আপনার মানে ভালো কর্মসংস্থান কি করে হতে দেবে? শুক্রটা ভালো আছে কিছুটা, কিন্তু বৃহস্পতি আর শনি দুটো ভাইটাল গ্রহ কিন্তু প্রবলেম হয়ে আছে, বুঝেছেন। শনি ডাউন থাকলে কিন্তু দুঃখ দুর্দশা ডেকে আনে। যত ভালো ইয়ে করুন সেই জায়গায় কিন্তু যতটা সাফল্য পাওয়ার কথা সেই জায়গাটা আটকে দেয়। শনিটা যেহেতু ডাউন হয়ে বসে আছে, শনি বসে আছে আপনার মেষে, ঠিক আছে। এবং রবিটাও নিচস্থ ঘরে বসে আছে, রবির সঙ্গে শুক্র, যেটা দারিদ্র্য যোগ তৈরি করে বলা হয়। তো এই দুটো জায়গা কিন্তু প্রবলেম হয়ে আছে বেশি করে। শনি আর রবি দুজনেই কিন্তু খুব ভাইটাল গ্রহ, তারা কিন্তু দুজনে অপোজিট পজিশন, অর্থাৎ নিচস্থ ঘরে বসে আছে। যেটা করতে হবে আপনাকে, একটা লোহার আংটি, একটা তামার আংটি ইমিডিয়েট পরে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোন আঙুলে সেটা? শনিবার দিনে ডান হাতের মধ্যমাতে পরবেন লোহার আংটিটা,
আর রবিবার দিনে ডান হাতের অনামিকাতে পরবেন তামার আংটি। প্রতিদিন সূর্য প্রণাম মাস্ট। শনিবার করে শিবের পুজো অবশ্যই করতে হবে, 7টা করে নীল ফুল, দুধ, জল, কালো তিল এবং বেলপাতা দিয়ে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু নোট করুন, এইগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তাতে কিন্তু কিছুটা হলেও আপনার জায়গাটা ঠিক করবে, এবং অবশ্যই তার সঙ্গে এই দুটো গ্রহের প্রতিকার কিন্তু মাস্ট করতেই হবে। কিছু রেমেডি পড়া আছে? হাতে একটা চুনি পড়া আছে। কাজ করছে না, ঠিক আছে, স্টোনের এফেক্ট সেরকম ভাবে পড়ছে না আপনার ছকে। গার্জিয়ান আছে সাথে? হ্যাঁ, গার্জিয়ান আছে সাথে? না গার্জিয়ান নেই এখন। আচ্ছা ঠিক আছে, আপনি পারলে এসে দেখা করুন, কারণ কারণ এই জায়গাগুলো ঠিক না করলে চাকরির জায়গা ভালো করে খুলতে দেবে না। আমার রবি ভালো না থাকলে মানুষকে কি করে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা এনে দেবে, সেটা দেবে না। তার উপর এই বছরটা আবার রবির বছর, আর তারা হচ্ছে রবি ডাউন, তাহলে তারা এমনি আরো দুর্দশা ডেকে আনবে এই বছরটা। কারণ রবির বছরে যদি রবি ডাউন থাকে বা রবির কিছু প্রবলেম থাকে, তখন তাকে কিন্তু বিরাটভাবে ভোগাবে। এই 2026 সাল কিন্তু রবির বছর, তাহলে সাবধান থাকতেই হবে। এই জায়গাগুলোর প্রতিকার না করার জন্য কিন্তু সমস্যাটা হয়েছে। এবার দেখুন, এই যে স্টোন পড়েছে, এই স্টোনে কিন্তু ওনার কাজ হচ্ছে না। সব জায়গায় কিন্তু স্টোন কাজ করে না, স্টোন অল্প কিছু হলেও সেখানে কাজ করে। স্টোনের প্রতিকার কিন্তু খুব দেখে শুনে দিতে হয়। স্টোনের কিন্তু অনেক সাইড এফেক্টসও থাকে, সবার জন্য যে চলবে সেটাও কিন্তু নয়। সেই জিনিসটা বুঝে কিন্তু এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা এনে দেবে। নাহলে এরকম ভুল প্রতিকার হবে, আর ভুল প্রতিকার হলেই আপনার এই যে শুভ জায়গাগুলোকে নষ্ট করে দেবে, বা যেটা হওয়ার জন্য আপনি করছেন সেই কাজটা হতে দেবে না। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে আমার ভুল প্রতিকার কিন্তু আমাকে আরও কিন্তু ডুবিয়ে দিয়েছে ভালো জায়গা থেকে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু একটু সাবধান হতে হবে, না হলেই আপনার কিন্তু সমস্যা কোনো দিনই মিটবে না। তাহলে তার আগে ফার্স্ট দেখতে হবে যে আমার বিচারটা ঠিক করে হচ্ছে নাকি। বিচারের বিভিন্ন রকম জায়গা থাকে, সব জায়গার দিক থেকে দেখতে হবে, মানে সব অ্যাঙ্গেল থেকে আপনাকে বিচারটাকে দেখতে হবে। তবে আপনি আপনার যে সমস্যা সেটাকে আগে ধরা যাবে। একটা ডাক্তারের কাছে গেলেও যেমন সে কিন্তু বিভিন্ন রকম ডায়াগনোসিস করে, তো সেই যে ডায়াগনোসিসের জন্য তার কিন্তু বিভিন্ন রকম টেস্ট থাকে। তো সেই রকমই অ্যাস্ট্রোলজিতেও কিন্তু আমার বিভিন্ন ছক রয়েছে, সেই টেস্টের মতনই জিনিস যেগুলো, সেই বিভিন্ন ছক কিন্তু আমাকে মনিটর করতে হবে এইটার সঙ্গে ম্যাচিং করিয়ে করিয়ে, যে আমার কোন জায়গায় কি কি অবস্থা রয়েছে। সবগুলো থেকে ধরুন দ্বাদশ অবস্থাটা খুব দরকার, স্ফুট বিচার যেটাকে বলা হয়, যেটা আমাদের কিন্তু বংশ পরম্পরায় চলে আসছে। এই স্ফুট বিচার কিন্তু খুব সময় সাপেক্ষ, পরিশ্রম সাপেক্ষ এবং অ্যাকুরেট, অভ্রান্ত জিনিসটা। অনেক সময় দেখা যায় কি যে আপনার যে জন্ম ছক সে কিন্তু আপনার জিনিসটা ঠিকমতো ধরে দিতে পারছে না যে আপনার কি প্রবলেম আছে, তখন কিন্তু স্ফুট বিচারের সাহায্যটা দরকার। সেটা ছাড়া কিন্তু আপনার এক্স্যাক্ট জায়গাটা ধরা যাবে না যে কি সমস্যা। স্ফুট বিচার যদি ধরা যায় তাহলে দেখা যাবে আপনার মানে সব প্রবলেমগুলো ধরা পড়ছে, তখন আপনি সেখান থেকে বেরোনোর জন্য কি করা উচিত সেগুলো করতে পারবেন। কিন্তু আমি প্রবলেমটা ধরাই পড়লো না, আমার ছকে একরকম দেখাচ্ছে, পাচ্ছি আর একরকম, তাহলে সেক্ষেত্রে হবে না। সবসময় ওই জন্য শুধু জন্মছক দেখে বিচার করলে হবে না। তার জন্য কিন্তু মানে ভুল প্রতিকারটা হয় এখন ম্যাক্সিমাম এই কারণেই, কারণ তারা 2 মিনিট 5 মিনিটে দেখে, এবং সেক্ষেত্রে শুধু জন্মছকটাই দেখছে, বা সেটাও ঠিক মতো দেখা হয় না ওইটুকু টাইমের মধ্যে। তাহলে কি হচ্ছে, আমার পুরো জিনিসটা যদি না দেখি তাহলে তো আমার ভুল হবেই। আমি শুধু ধরুন একটা গাড়ি চালাচ্ছি, একটা এক্সাম্পল যদি দিই, গাড়ি চালাচ্ছি, আমি শুধু সামনের দিকটা দেখছি, ডান দিক বাঁদিক কিছু দেখছি না, স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হবে। আমাকে তো কি পুরো 360 আমাকে কভার করতে হবে না, জিনিসটা দেখতে হবে, তবে গিয়ে আমি সেখান থেকে সব জায়গা থেকে বেঁচে বেরোতে পারবো, নাহলে আমার সমস্যা কিন্তু সমাধান হবে না। তাহলে আমাকে সব অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখতে হবে। প্রত্যেকটা ছক এই কাজগুলোই করে, সব দিকগুলো বিচার করায় এবং করে কোন জায়গার প্রতিকার দরকার এক্স্যাক্ট সেগুলো কিন্তু ধরা যায়, তবেই কিন্তু সেটার ফল পায়, নাহলে কিন্তু ফল পাবেন না। একদম। এবং তাই ভালো থাকতে গেলে সঠিক বিচার এবং সাথে সঠিক প্রতিকার দুয়েরই প্রয়োজন রয়েছে। এবং মানে সঠিক প্রতিকারে যদি আপনার কাজ হয় তাহলে জানবেন যে যেটা সঠিক নয়, বেঠিক প্রতিকার যদি আপনি পড়েন সেখান থেকে কিন্তু আপনি অপোজিট কিছু পাবেন। তাই অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করুন। জ্যোতিষার্ণব গৌরবের সাথে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে পৌঁছে যাবেন। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। প্রত্যেকে ভালো থাকুন। আর একটা কথা বলবো, যারা বাড়িতে বাস্তুযোগ্য করাতে চাইছেন বা বাস্তুর কোনো রেমেডি নিতে চাইছেন, যজ্ঞের মাধ্যমে করাতে চাইছেন, আপনারাও কিন্তু বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।